সন্ধেবেলায় চা দিতে গেলেই একটাই কথা শুনতে পাওয়া যায়, শুধু চা, আর কিছু নেই। ঝটপট চা খাওয়ার জন্য মাত্র কয়েকটা পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা হিসেবে যদি এটা পরিবেশন করতে পারেন, তাহলে প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। এছাড়া বাচ্চাদের স্কুলে যাওয়ার টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন। ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তাই যদি বাড়িতে কয়েক পিস পাউরুটি আর কিছুটা পরিমাণে চিকেন বেঁচে আছে, তাহলে আজকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে পরিবেশন করুন। আর কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এই সুন্দর রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই নাস্তাগুলি বানানোর জন্য সবার প্রথমে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে পাউরুটিগুলোর সাইডের দিকে যে শক্ত অংশটা থাকে, একটা ছুরি দিয়ে ভালো করে কেটে বাদ দিয়ে নিচ্ছি। আর এই বাদ দিয়ে নেওয়া অংশটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো রেডি। এবারে আবারও মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। আমি এখানে বোনলেস চিকেনই ব্যবহার করেছি। চিকেনটা মিক্সির মধ্যে দিয়ে কিমা করে নিলাম। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবেন, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি একটু নরম হবে এরকমই ভেজে নিলেই চলবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এটাকেও ততক্ষণ ভেজে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটা। চিকেনের কিমাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে, যতক্ষণ না চিকেনের মধ্যে একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি, চিকেনটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে মশলা হিসেবে ব্যবহার করছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে সেদ্ধ করে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে পাউরুটির গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অল্প কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। তাহলেই কিন্তু এই পুরটা একদমই রেডি হয়ে গেল। এবারে গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে আমরা ঠান্ডা হতে দেব। অপরদিকে নাস্তাটা বানানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে দুধ আর হাফ বাটি পরিমাণে জল। এর পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে একটা পাউরুটি নিয়ে এই দুধ আর জলের মধ্যে ডুবিয়ে নিয়ে হাতের তালু দিয়ে চেপে সমস্ত জলটাকে বের করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যায়, তাই নাস্তাটা বানানোর ক্ষেত্রে সুবিধা হয়। অল্প কিছুটা পুর নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে পাউরুটির মাঝখানে রেখে চারপাশের মুখটা বন্ধ করে নিচ্ছি। খুব ভালো করে চারপাশটা মুড়ে মুড়ে এইভাবে বন্ধ করে নেবেন। তাহলেই কিন্তু আমাদের একটা নাস্তা রেডি করা হয়ে গেল। দেখতেই পেলেন আমি কিভাবে এই নাস্তাটা রেডি করে নিলাম। আপনারাও ঠিক একইভাবে নাস্তাগুলো রেডি করে নেবেন। দেখুন একটা নাস্তা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আবারও বাকি নাস্তাগুলো রেডি করে নেব। তার জন্য একটা পাউরুটি নিয়ে এইভাবে দুধ গলা জলে দিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়ে অল্প কিছুটা পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের নাস্তাটা একদমই রেডি হয়ে গেল। একে একে আমি এখানে সব কটা নাস্তা একইভাবে রেডি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব বেশি একদম ধোঁয়া ওঠা গরম করা যাবে না, হালকা একটু উষ্ণ হলেই চলবে। একে একে যে পাউরুটির বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না। একটা সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে, আমাদের এই নাস্তাগুলো একদমই তৈরি হয়ে গেছে। তেল থেকে উঠিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আবারও একইভাবেই আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। আর এগুলো দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এগুলো যেরকম দেখতে সুন্দর সেরকম খেতে কিন্তু অনবদ্য হয়।
বাচ্চাদের টিফিনেও চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়া বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। একটা এই নাস্তাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, আর বাইরে থেকে পুরো খাস্তা মুচমুচে, ভেতর থেকে পুরে ঠাসা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।